ভারত বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ, কোন দল জিতবে? এশিয়া কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতের ঘরে হবে প্রথম লেগের ম্যাচ। পাহাড়ে ঘেরা শহর শিলংয়ে হতে চলেছে এই ফুটবল যুদ্ধ। যুদ্ধ কেন বললাম সেটার উত্তরটা আগে বলিনি, তারপরে যাচ্ছি ম্যাচ নিয়ে বিশ্লেষণে। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বর্তমান পরিস্থিতিতে এক প্রকার যুদ্ধ। ম্যাচের আগেই দুই দলের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছে। বাংলাদেশের টিমের অভিযোগ ছিল প্র্যাকটিস মাঠ নিয়ে, হোটেল নিয়ে, আরও অনেক কিছু নিয়ে। অন্যদিকে ভারতীয় দলের তরফ থেকে এসব কিছুকে অজুহাত বলা হচ্ছে। তাদের বক্তব্য, ফিফা আর এএফসি নিয়ম হিসেবে ম্যাচের একদিন আগের থেকে অপোনেন্টের সব দায়িত্ব থাকবে হোস্ট দলের। কোন দল এগিয়ে আছে, কোন দল পিছিয়ে আছে, কোন দল জিতবে নাকি ম্যাচটি ড্র হবে, সব নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমেই বলি, এই ম্যাচটা হবে শিলং শহরে, যেটা হচ্ছে পাহাড়ি এলাকা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক। তার ওপর এটি এমন একটি রাজ্য যেখানে পৃথিবীতে সবথেকে বেশি বৃষ্টি হয়, এবং তার সাথে ঠান্ডা তো আছেই। বাংলাদেশের দলের জন্য এগুলো অসুবিধা করবেই, বিশেষ করে উচ্চতার জন্য শ্বাস প্রবলেম হতেই পারে 90 মিনিটের খেলাতে। আর এর জন্যই বাংলাদেশ দল ম্যাচের 5 দিন আগেই ওখানে গিয়েছে। অন্যদিকে ভারতীয় দলের কথা বললে, ভারতের অনেক প্লেয়ার আছে যারা পাহাড়ি রাজ্যের থেকে বিলং করে। মণিপুর থেকেই তো 8 জন প্লেয়ার আছে ভারতীয় দলে। আর ভারতীয় দল অনেক আগের থেকেই শিলংয়ে আছে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মালদ্বীপের সাথে। সেই ম্যাচে 3-0 জিতেছিল সুনীল ছেত্রীরা। তাই যে প্রবলেমগুলো বাংলাদেশ দলের জন্য হতে পারে সেগুলো ভারতীয় দলে অতটা হবে না। এবার আসি কোন দল শক্তিশালী সেটা নিয়ে। ভারতীয় দলে যেমন আছে 95টা আন্তর্জাতিক গোল করা লেজেন্ড সুনীল ছেত্রী, তেমনি বাংলাদেশ দলে আছে ইপিএলে খেলা সুপারস্টার হামজা চৌধুরী। তবে ফুটবলটা তো আর একার খেলা না, তাই আমরা দেখব পুরো স্কোয়াড কাদের ভালো আছে। ভারতীয় দলে আছে সব আইএসএল খেলা প্লেয়ার, যারা ভারতের টপ ডিভিশন লিগে সেরা ফর্মে আছে। ভারতের আক্রমণ ভাগে আছে আইএসএলের দ্বিতীয় টপ স্কোরার সুনীল ছেত্রী। 12টা গোল করেছে এই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে। আগের দিন মালদ্বীপের সাথেও গোল করেছিলেন তিনি। 40 বছর বয়স হলেও এখনও ভারতের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী। তার সাথে আছে লেফট উইংয়ে লেস্টন কোলাসো। মোহনবাগানের এই প্লেয়ার আইএসএলের অনেক বিদেশির থেকেও সেরা খেলে। তার স্পিড, তার ড্রিবল, তার শট অন্য লেভেলের। ক্লাব ফুটবলে বাংলাদেশের বসুন্ধরার বিপক্ষে অনেকবার খেলেছেন এই প্লেয়ার, আর প্রতিবারই ভালো পারফর্ম করেছিলেন মোহনবাগানের এই অ্যাটাকার। আগের দিন মালদ্বীপের বিপক্ষে একটা গোল আর একটা অ্যাসিস্ট করেছিল লেস্টন কোলাসো। এরপরে বলতে হবে মহেশ সিংয়ের কথা। অ্যাটাক হোক কিংবা মিডফিল্ডে, সব জায়গাতেই খেলতে পারে এই প্লে মেকার। ইস্টবেঙ্গল এফসির সেরা প্লেয়ার মহেশ ভারতীয় দলে গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার ড্রিবল, ডিফেন্স চেরা পাস আর 20 মাখানো ক্রস অনেক ভয়ঙ্কর। আগের ম্যাচে মালদ্বীপের সাথে একটি অ্যাসিস্ট করেছিল এই ভার্সেটাইল প্লেয়ার। এই 3 জন ছাড়াও ইরফান আর ফারুক চৌধুরীর কথা বলতেই হবে। পরিবর্তন হয়ে নেমে অনেক ম্যাচে ভালো খেলেছে চেন্নাই এফসির এই 2 জন প্লেয়ার। ভারতের মাঝমাঠে থাকবে আপুইয়ার মতো একজন লিডার। আপুইয়াকে নিয়ে আলাদা কিছু বলার নেই, আইএসএলের সেরা একজন মিডফিল্ডার। মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলে স্ট্রাইকার আর ডিফেন্সে বিশ্বকাপ খেলা প্লেয়ার থাকলেও মিডফিল্ডে কোনো বিদেশি না রেখে আপুইয়ার ওপর সব দায়িত্ব থাকে। তার সাথে আবার আছে সুরেশ আর জিকসনের মতো 2 পাওয়ার হাউস। ডিফেন্সে থাকবে সন্দেশ ঝিঙ্গানের মতো যোদ্ধা। বছর বছর ধরে ভারতের ডিফেন্সকে সামলাচ্ছেন তিনি। আবার সাথে আছে আরেক সিনিয়র প্লেয়ার রাহুল ভেকে, যিনি আবার ডিফেন্স করার সাথে সাথে গোলও করতে পারেন। গত ম্যাচে মালদ্বীপের সাথে প্রথম গোলটি করেছিলেন এই ডিফেন্ডার। গোলকিপার পজিশনে গুরপ্রীত সিং সান্ধু নেই, তবে আইএসএলের সেরা গোলকিপার বিশাল কায়েত থাকবে। সব মিলিয়ে ব্যালেন্স একটা দল আছে ভারতের কাছে, আর প্রতিটা প্লেয়ার ফর্মে আছে। এবার দেখা যাক বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে। সবার আগে নাম নিতেই হবে হামজা চৌধুরীর কথা। 2 দলের মধ্যে সবথেকে হাই প্রোফাইল প্লেয়ার হলেন তিনি। হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
বিশ্বের সেরা লিগ ইপিএলে খেলার অভিজ্ঞতা আছে যার, বিশ্বের সেরা সেরা প্লেয়ারদের বিপক্ষে খেলেছেন যিনি, সেই হামজা লিড করবে বাংলাদেশের মাঝমাঠকে। হামজা চলে আসাতে বাংলাদেশের টিম খাতায় কলমে স্ট্রং হলেও মাঠে কিন্তু সেরা নাও হতে পারে, কারণ হামজা যে বল বাড়াবে তা থেকে গোল করার মতো স্ট্রাইকার কে আছে? বাংলাদেশের মাঝমাঠে হামজা ছাড়াও আছে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ডিফেন্সে তপু বর্মন, তারিক কাজীর মতো লিডার আছে, কিন্তু গোল করার জন্য লোক কোথায়? ম্যাচ জিততে গেলে গোল তো করতেই হবে। অ্যাটাকিং লাইনে খেলা রাকিব, ইব্রাহিম, আল আমিনদের ওপর নির্ভর করবে বাংলাদেশের জয়। মাঝমাঠকে এগিয়ে রাখা যায় হামজা, জামাল, সোহেল রানাদের জন্য, কিন্তু বাংলাদেশ দলে সব পজিশনে ব্যালেন্স নেই। অন্যদিকে ঘরের মাঠে ভারত ব্যালেন্স দল নিয়েই নামবে। ফুটবল দলগত খেলা, তাই এই ম্যাচে ভারতের জিতার চান্স বেশি। তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে, ভারত নাকি বাংলাদেশ?